অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে মেহজাবিন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব। সোমবার 24 ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন তারা। এর আগে রোববার আয়োজন হয়েছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান, আর এদিনেই কিছু ছবি ফাঁস হতেই তোলপাড় সামাজিক মাধ্যম। অভিনেত্রী গায়ে হলুদের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ। আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও। অভিনেত্রীর দাবি ছিল সবার আগে তিনি নিজে বিয়ের ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করবেন, এরপর অন্যরা। কিন্তু এত বিধিনিষেধের মাঝেও ফাঁস হলো মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের হলুদের বেশ কিছু ছবি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলো দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এছাড়াও তাদের সঙ্গে দেখা মেলে একটি ব্যান্ড দলের। বুঝতে বাকি নেই নিজেদের বিয়েতে এই তারকা যুগল নাচে গানে বেশ মেতে উঠেছিলেন। মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এই প্রসঙ্গটি এড়িয়ে যেতেন দুজনেই। এর আগে গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি রেস্টুরেন্টে মেহজাবিন ও আদনানের আক্ত সম্পন্ন হয়েছিল। এরই মধ্যে নিজের ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করেছেন মেহজাবিন চৌধুরী। ঘন ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, 2012 সালের 9 এপ্রিল একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়েছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল। আমরা মাত্র 15 মিনিট কথা বললাম, হাত মিলালাম, এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সঙ্গে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই হলো সেই মানুষ। অভিনেত্রী আরও লেখেন, 13 বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠেছি। প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠেছে। তারা বলে 7 বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয়। আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি। বিশেষ এই দিনে প্রিয় মানুষটিকে প্রতিশ্রুতি দিয়ে মেহজাবিন লেখেন, 2025 সালের 14 ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম। হাত ধরে এই যাত্রায় একসাথে পথ চলার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। সবশেষে নতুন অধ্যায় শুরুর এই মুহূর্তে সকলের কাছে নিজেদের আগামীর জন্য দোয়া প্রার্থনা করে তিনি লেখেন, আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনার ভালোবাসা এবং দোয়া চাই যেন আমাদের জীবন সুখ এবং একসাথে থাকার মধ্য দিয়ে ভরে যায়। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া নীলসুখ ওয়েব ফিল্মে। সানজিদ আক্তার, দেশ টিভি।